রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমুদ্র, একাধিক দুর্নীতির গোষ্ঠী কুন্দলের পর এবার তৃণমূল বিদ্ধ একাধিক অশান্তিতে, কখনো হাওড়া, কখনো চন্দননগর, কখনো আসানসোল, একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পর এবার মোথাবাড়ির ঘটনা সামনে আসার পর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ প্রধান কার্তিক মহারাজ বেলডাঙ্গা থেকে দাঁড়িয়ে বলছেন, যারা হিন্দু হইতে কথা বলবে তাদের জন্য মাঠে ময়দানে নামবেন 26-এর বিধানসভা ভোটের আগে। হিন্দু হিন্দু ভাই ভাই, গোটা রাজ্য জুড়ে বিজেপি চাই, এই পোস্টারে 6 লাখ হয়েছিল গোটা রাজ্য, কিন্তু হিন্দু হইতে কথা বলছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্ন উঠে আসছে গোটা বাংলার মাটি থেকে। দেখুন, যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। 26-এর ভোট হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট, বাংলায় সনাতনী সংস্কৃতি রক্ষার ভোট। সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার বার্তা দিলেন কার্তিক মহারাজ। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। কেউ 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তো কেউ বলছেন মুসলিম না হলেই সে দুর্ভাগা। তৃণমূলের দাপুটে মন্ত্রী বিধায়করা যখন বিদ্বেষ আর হিংসার রাজনীতি করছেন, তখন পাল্টা পথে হিন্দুরাও। যখন ফিয়াদ হাকিমের কথা বলছে, যখন হুমায়ুন কবিরের কথা বলছে, যখন সিদ্দিকুল্লাহর কথা বলছে, তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি। সেদিন থেকে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান বলছেন, সনাতন ঐতিহ্য টিকিয়ে রাখতে সময় এসেছে রুখে দাঁড়ানোর। সরকার পরিবর্তনের জন্য কি আপনি রাস্তায় নামবেন? নিঃসন্দেহে আজকে আমি বাঙালিকে বলবো, আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। সারা রাজ্যে হয়ে বলার কোনো অধিকারও নেই, এখতিয়ারও নেই। উনি কি ডাক দিলেন না দিলেন তা দিয়ে হিন্দু মুসলমান কেউই প্রভাবিত হবে না। এদিকে হুগলির পুরসুরায় অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে গীতা পাঠ। আশীর্বাদ বিপরীতে পাবেন, প্রত্যেকেই গুরুত্বনি দেবেন। যেখান থেকে নাম না করে ফিরহাদকে চ্যালেঞ্জ ছড়েন নির্গুণানন্দ মহারাজ। আজকে অনেকে আমাদের দাওয়াত দিচ্ছেন যে দাওয়াতে ইসলাম, আমরা আসুন, আমাদের ধর্ম কত সুন্দর দেখতে আসুন। যিনি বলছেন তিনি একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান, আমরাও তাকে দাওয়াত দিচ্ছি। সন্তরা একটা পৈতে তৈরি করে আমরা বসে আছি। দেওয়াল লিখন কি পড়তে পারছেন মমতা ব্যানার্জি? যেভাবে হিন্দু সমাজ জেগে উঠছে, তাতে 1.5 দশক পর আগামী নির্বাচনে কি পালাবদল দেখতে চলেছে বাংলা? তুষার বিশ্বাস ও সৌরভ রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।